দেখুন ওয়াকিং রেস 2024 সেকেন্ড স্টেট রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপ 2024 এই মাত্র শেষ হয়ে গেল। ফার্স্ট হয়ে গেল, এই মাত্র শেষ হলো। ফার্স্ট হয়েছো, এখানে আসো। এই চার কথা বলা হবে নাকি? আর জেভিয়ার মুন্ডা, তুমি কোন ক্লাবের হয়ে খেলো? ইস্ট বেঙ্গল ক্লাব। ইস্ট বেঙ্গল ক্লাবের। কেমন লাগছে? খুব আনন্দ সহকারে, ভালো ফাইট হয়েছিল। আর আমাদের এইখানে তোমার এই গোপালনগর এই পরিবেশটা কেমন লাগলো? পরিবেশটা খুব সুন্দর। এখানে আমি প্র্যাকটিস নিজে করি। আর তোমার কোচের নাম কি? অভিজিৎ বিশ্বাস। অভিজিৎ বাবু এখানে আছেন কি? অবশ্যই। অভিজিৎ বাবু আপনি একটু আসবেন যদি এখানে থাকেন। জেভিয়ার মুন্ডার ফার্স্ট হয়েছে, তার কোচের নামটা আমি একটু জানতে চাইছি। অভিজিৎ বিশ্বাস। তিনি আমাদের এই মাঠেও প্র্যাকটিস করান। তো আমরা সত্যিই আপনার প্রতি গোপালনগরবাসী ভীষণভাবে গর্বিত যে আপনি এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের। প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের প্যারেন্টস যারা আছে, যারা এখানে ট্রেনিং করে, কেউ 5,000 টাকা, কেউ 2,000 টাকা, এরকমভাবে সব ক্যাশ দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের প্যারেন্টস অলোক ঘোষ দাদা, উনি বিশিষ্ট সমাজসেবীও, স্কুলের এমসিও। অলোক দাদা, দিদিভাই ও এখানে উপস্থিত আছেন। ওনারা 150 জনের একটা লাঞ্চের ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন। এখানে পশ্চিমাঞ্চল ক্রীড়া সমিতি এবং প্রাক্তন সৈনিক সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন ওনারা। এবং এপি স্কুল থেকে সমস্ত মহিলা বিভাগের অ্যাথলিট, ভলেন্টিয়ার্স এবং অফিসিয়ালদের ওখানে থাকার অ্যারেঞ্জ করা হয়েছিল। ওনারা ভীষণভাবে সবাই সহযোগিতা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর কেউ হয়তো কোনো ব্যানার দিয়েছেন, কিন্তু সংস্থার কাছে তারা ছোট্ট ডোনেশন যে যা দিয়েছেন সেটা কম বেশি যে যাই দিয়েছেন সেটা কাজে এসছে। খুবই ভালো লাগছে যে এরকম একটা জায়গা, যে এত বড় একটা অনুষ্ঠান, যোগ্য জায়গাতে যোগ্য একটা অনুষ্ঠান আয়োজন হচ্ছে এবং সেখানে আমিও একজন অংশীদার। সেই জন্য আমারও খুবই গর্ব হচ্ছে যে এরকম একটা জায়গাতে এরকম একটা অসাধারণ একটা প্রোগ্রাম আয়োজন হচ্ছে। তার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। জেভিয়া, তুমি কত বছর ধরে এই হাঁটা প্র্যাকটিস করছো? 2 বছর। 2 বছর। এই তোমার টাইমিংটা কি আমরা জানতে পারবো একটু পরে? না, তুমি নিজে হিসেব রেখেছো একটা? 1 ঘন্টা 58 মিনিট, মানে 20 কিলোমিটার হাঁটলে। আচ্ছা, এই হাঁটতে গেলে এখানে ব্যথাটা তো লাগে? হ্যাঁ লাগে, ব্যথা লাগে। তখন কি করো? কিছু করার নেই, কষ্ট করে করতে হবে জিনিসটা। কষ্ট করে করতে। আশা করি তোমরা ভালো চাকরি পাবে। আপনারা সবাই জানেন এখন খেলাধুলার মাধ্যমে চাকরি পাওয়া যাচ্ছে, তাই খেলাধুলাকে কোনোভাবেই